করছিল, এক্ষুনি পয়সা নিয়ে পার করছিল। আপনি মিডিয়ায় বলছেন, বলুন আপনাকে অধিকার দিয়েছি, বলার অধিকার আপনার আছে, আপনার সামনের অধিকার আছে, আপনার মৌলিক অধিকার আছে। প্রশাসন কোনটা আপনাকে হেল্প করে না বলুন। ট্রাফিক প্রশাসন এখানে প্রতিদিন, আমি নিজে অসুবিধা থাকি, আমার কোর্স থাকে, আমরা প্রতিদিন থাকি, আমি প্রতিদিন থাকি। আমি এখানে বাবু আপনার উপরে কোনো অভিযোগ নেই, আমার অভিযোগ নেই, আমি প্রশাসনে চলছিলাম, আমি প্রশাসনে আছি এখানটা আছে। আপনার উপরে আমি অভিযোগ করছি না, দিচ্ছি বলুন। কিন্তু আপনি যখন আপনি দেখতে পান না, আপনি নিজে দাঁড়িয়ে যান। আমি বলছি আমি নিজে দাঁড়িয়ে থাকি এখানে। আমি আপনাকে বলছি রাস্তাটা এই যে রেলের আসুন, এদিকে আসুন, এদিকে আসুন, এর সাথে সাথে আপনি একটা জিনিস দেখুন, 6 মাস হয়ে গেল ঠিক আছে, রাস্তা ডিসব্যালেন্স হচ্ছে। নমস্কার, আমি তিনাঞ্জন, TSNM নিউজে আপনাদের স্বাগত। আপনারা জানেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, এতে বলে মানুষ, এতে বলে প্রশাসন, আমাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় খবর পৌঁছে যায়। এবং আজ দেখাবো সত্যি আসানসোলের জাতীয় সড়ক থেকে শহরে যাওয়ার যে ব্যস্ততম রাস্তা রয়েছে, প্রচুর স্কুল, হাসপাতাল এবং আরও সমস্ত বিভিন্ন কর্মসংস্থানের জায়গা। সেখানে ঠিক যখন স্কুল ছুটি হয়েছে, দুপুর 1:40, 2টো ঠিক এইরকম সময় এত পরিমাণ যানজট তো সকাল থেকেই থাকে। মানুষ বলছেন নিত্যদিনের রাস্তার অবস্থা খুব খারাপ, তার সঙ্গে বড় বড় গাড়ি চলে এবং এত পরিমাণ যানজট, এবং সেই যানজট দেখে এবং তার সঙ্গে সেই সময় আবার বড় বড় ডাম্পার, ওভারলোড ডাম্পার নাকি বেরোচ্ছিল, যার অনুমতি ছিল না। সেই দেখে এক প্রতিবাদী সেখানে প্রতিবাদ করে, তারপরে সেখানে সিভিকের সঙ্গে বচসা হয় এবং সেই প্রতিবাদীকে দেখা যায় সিভিকের পিছনে দৌড়তে এবং স্থানীয় পুলিশকে অভিযোগ করতে মৌখিকভাবে, সেটাও দেখতে পাওয়া যায়। এবং সেই প্রতিবাদী খবর দেয় আমাদের বিষয়টা হচ্ছে আমাদের তুমি বলবে আমি শুনবো, এতে মানুষ বলে, অর্থাৎ মানুষ যখন ডাকে যে বিষয়টা সাধারণ মানুষের স্বার্থে হয় সেটাই খবর হয়। আমরা সেখানে পৌঁছানোর চেষ্টা করি এবং সরাসরি সেই ছবি দেখাই, মানুষের বক্তব্য শোনাই। শুনুন কি ঘটেছিল আসানসোলে আজ। আমি যখন বারণ করলাম, আমার ওকে কি আপনি বল, ওকে নয় তুই চিনিস কে, তুই চিনিস। আমি ওকে বললাম গাড়ি পার্ক করছিস কেন, আমি ওকে বললাম গাড়ি পার্ক করছিস, আমি আপনার সঙ্গে গুড রিলেশন রেখে চলি। আমি ওকে বললাম এলাকার থেকে একটা এখন ফেল করছিস কেন, আমি মানলাম র্যালি আছে, অবভিয়াসলি আমি বললাম দেখ জ্যাম লেগেছে, বাচ্চা দুটো পড়ে গেল। আমি আপনি অবভিয়াসলি অফিসার ছিল না, ওইখানে দাঁড়িয়ে ছিল না, রোডটা খারাপ, আমি নিজে ছিলাম, আমি নিজের ব্রেন থেকে ট্রাফিকিং করি এখানে প্রতিদিন। আমি বড়বাবুকে ফোন করলাম, বড়বাবু বললেন 2 মিনিট দাঁড়ান আমি আসছি। এখানে 3টে গাড়ি পর পর বেরোলো, ওইদিকে গাড়ি দাঁড় করে, মানুষের জীবনে মূল্য নেই। আসানসোলের এই যে ছবি আজকে দেখছেন, একদিকে জল জমে আছে, একদিকে রাস্তার অবস্থা খুব খারাপ, দীর্ঘ যানজট, আবার পাশে রয়েছে রেলের সাইডিং, সেখান থেকে বিশাল বিশাল ট্রাক ওভারলোড তারা বেরিয়ে আসছে, রাস্তা ভেঙে গেছে, আবার রাস্তার কাজের জন্য রাস্তা কেটে ফেলা হয়েছে, আঁচড় দেওয়ার মতো রাস্তা কাটা হয়েছে, সে রাস্তাও কাজ এখনো হচ্ছে না, বৃষ্টির জল জমছে, কাদা হচ্ছে, পলিউশন হচ্ছে, ধুলো হচ্ছে, মানুষ চলছে। স্কুল ছুটির সময় ব্যাপক পরিমাণে ভিড় যানজট তৈরি হচ্ছে এবং ছাত্রছাত্রীরা সেখান দিয়ে যাতায়াত করছে, বিপদ হচ্ছে এমনটাই বলছে সাধারণ মানুষ। কেউ প্রশাসনকে বলছে যে প্রশাসন কিছু করছে না, কেউ আবার বলছে প্রশাসন কেন কিছু করছে না, কিছু একটু করুক, এইরকম আবেদন নিবেদনের মধ্য দিয়ে চলছে। ক্ষিপ্ত শিক্ষিকা, তিনি তার বক্তব্য দিচ্ছেন, তিনি বলছেন খবর করে কি হবে, যদি কিছু হয় তাহলেই খবর করুন, তা না হলে করবেন না, অর্থাৎ বীতশ্রদ্ধ হয়ে গেছেন। আবার তার সঙ্গে মানুষ ক্যামেরাতে বক্তব্য যখন দিচ্ছেন তখন কিন্তু প্রশাসনও তার বক্তব্য দিতে পিছিয়ে নেই, তিনিও এসে কিন্তু সাধারণ মানুষকে বলছেন যে বলুন কোথায় প্রশাসন মানুষকে সাহায্য করে না, আমরা কি সাহায্য আপনাদের করি না, ক্যামেরাতেই সে কথা বলছেন, সে কথা আমরা শোনাবো, শুনুন। এইরকম তো হামেশাই লেগেই আছে, আর কতদিন চলবে?
আমরা মানুষের খারাপ, জীবনটা ভুলে যাও, খালি হিন্দু গাড়ির আর নাম্বার মুসলিম লাগাই দাও। লিখে নিচ্ছে, তখন চালান কেটে এই তুই কে রে, এইরকম এই প্রশাসন যদি প্রশাসন যদি কোঅপারেট না করে তো আমরা কোথা থেকে কোঅপারেট কিভাবে চলবো? এই যে স্কুল টাইমে এত বড় বড় গাড়ি, ওভারলোড গাড়ি যাচ্ছে। প্রশাসন cover করে না। আপনি মিডিয়ায় বলছেন বলুন, আপনাকে অধিকার দিয়েছি, বলার অধিকার আপনার আছে, আপনার সামনের অধিকার আছে, আপনার মৌলিক অধিকার আছে। প্রশাসন কোনটা আপনাকে হেল্প করে না আমাকে বলুন। ট্রাফিক প্রশাসন এখানে প্রতিদিন, আমি নিজে ওসি হয়ে থাকি, আমার ফোর্স থাকে, আমরা প্রতিদিন থাকি, আমি প্রতিদিন থাকি, আমি এখানে বড়বাবু, আপনার উপরে কোনো অভিযোগ নেই, আমার অভিযোগ নেই, আমি প্রশাসনে চলছি না, আমি প্রশাসনে আছি এখানটা। আপনার উপরে আমি অভিযোগ করছি না। দিচ্ছি বলুন, কিন্তু আপনি যখন আপনি দেখতে পান না, আপনি নিজে চালিয়ে যান। আমি বলছি, আমি নিজে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকি এখানে। আমি আপনাকে বলছি, রাস্তাটা এই যে রেলের আসুন, এদিকে আসুন, এদিকে আসুন, এর সাথে সাথে যেটা না না, আপনি একটা জিনিস দেখুন, 6 মাস হয়ে গেল, আপ টু স্টপ গেট পর্যন্ত, ঠিক আছে, আপ টু স্টপ গেট পর্যন্ত রাস্তা ডিসব্যালেন্স হচ্ছে, দেওয়া আছে যে যার অথরিটি ডিসব্যালেন্স হচ্ছে। যিনি অথরিটি আছে, আমাদের চিঠি দেওয়া আছে, আমাদের এবার আমি তো নিজে এই অবস্থায় প্রশাসন বলতে আমার নাম সুস্মিতা সরকার, আমি শ্রীহরি গ্লোবালে কাজ করি। এখানে আমাদের ডেলি আসা যাওয়া হয়, কিন্তু আজ বোধহয় 6 মাস ধরে আমরা একই জিনিস রাস্তার দিকে আসছি। এক তো প্রথম কথা তো এই ব্রিজ কোনোদিনই খারাপ ভালো ছিল না, আরো ঘুরে রেখে দিয়েছে, আর পুরো রাস্তাটাকে মনে হচ্ছে আছড়ে দিয়েছে। ডেলি আমরা আসা যাওয়া করি, ডেলি মনে হয় আজকে আমরা শেষ হয়ে যাব। আমাদের ঘরে ছোট বাচ্চা আছে, আমরা কি করবো স্যার? আমরা কোথায় যাবো? আমরা বলুন তো, আমাদেরকে তো কাজ করতে বেরোতে হবে। এই যে বড় বড় গাড়ি, ডাম্পার, এগুলো এত ডাম্পার, এইবার দেখছেন তো কত জ্যাম, আর একবার জ্যামে ফাঁসলে 15 মিনিট 20 মিনিট কোথাও যায় না। ঠিক আছে, আমরা আসতেই পারি, কিন্তু রাস্তা তো ভালো হতে পারে। এই বড় বড় যে গাড্ডাগুলো আছে, আপনি সকালে দেখবেন এই বড় গাড্ডা, রাস্তা পুরো ঘুরে রেখে দিয়েছে। এগুলো কেন হচ্ছে? প্রশাসন কি করছে? ভোট চাওয়ার সময় তো সবাই ভোট চাই, তখন তো কেউ কিছু বলে না। কি চাইছেন আপনারা? আমরা চাইবো না, আপনি কি চাইছেন? অ্যাজ এ হিউম্যান বিং আমরা কি চাইতে পারি? রাস্তা ভালো হতে চাই, আর তো কিছু চাইবো না। সিম্পল, আমাদের কিছু আমাদের চাই, আমরা ভালো রাস্তা চাই, একটা ভালো। আমরা একটা সভ্য সমাজে বাস করি কিনা সেটাই মাঝে মধ্যে সন্দেহ লাগছে। একই সিস্টেম বলে কিচ্ছু নেই, ওটাই আমার বক্তব্য। রাস্তা বড় বড় ডাম্পার সব কিছু আজকে নরকীয় হয়ে গেছে, কিচ্ছু নেই। খবর দেখলেন, প্রতিবাদী তার কাজ করলো সেটা দেখলেন। দুজন নাকি আজকেই পড়ে গেছিল সেই রাস্তাতে, ছাত্রছাত্রী, সে কথাও বললেন। তার সঙ্গে মানুষ তার কথা বললেন, প্রশাসন তার কথা বললেন। একদিকে রেলের সাইডিং, সেখান থেকে বড় বড় ডাম্পার বেরোচ্ছে, আবার আরেক পাশে যেটাকে 5 পুল বলা হয়, সেখানে রেলের কাজ চলছে এত দীর্ঘসূত্রিতা যে কাজও শেষ হচ্ছে না, ফলে যানজট তৈরি হচ্ছে। এবং যানজট শুধু সেইটুকু জায়গায় নয়, এই রাস্তা যানজট হওয়া মানে হচ্ছে সম্পূর্ণ আসানসোলের একাংশ স্তব্ধ হয়ে পড়া, যেটা বাস ড্রাইভাররাও বলছে। সুদূর গৌরাঙ্গি পর্যন্ত জাম শুরু হয়ে গেছে। অর্থাৎ এই আসানসোল শহরে ঢোকার জায়গা ভগৎ সিং মোড়ের কাছাকাছি থেকে শুরু করে একেবারে জুবিলি হয়ে গৌরাঙ্গি, পাঁচগাছিয়া, নুনি পর্যন্ত জ্যাম নাকি হয়ে গেছে, এমনটা বাস ড্রাইভাররা বলছে। অপরদিকে আসানসোলও বেশ কিছুক্ষণ ধরে এই জ্যামের আওতার মধ্যে পড়ে যাচ্ছে। একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হচ্ছে। প্রশ্ন উঠছে, কবে হবে এই রাস্তার কাজ? কবে হবে এই রেলের দীর্ঘসূত্রিতা কমবে? তার সঙ্গে সঙ্গে যেটা এই বড় বড় গাড়ি ডাম্পারগুলো টাইমিং করা আছে সরকারের পক্ষ থেকে, দুপুর 12টা থেকে 1টা সেখানে গাড়ি বেরোবে। অর্থাৎ সেই সময় স্কুলের বাচ্চারা স্কুলে থাকে, মানুষের ভিড় কম থাকে। আবার 3টে থেকে 4টে তখন গাড়ি বেরোবে, সেখানে স্কুলের বাচ্চারা বাড়ি চলে যায়। কর্মসূত্রে যারা আছে তারাও অনেকটা চাপ কম থাকে রাস্তাতে। আর রাত্রি 10টা থেকে ভোর 6টা পর্যন্ত, এমনটাই শুনতে পাওয়া গেছে সূত্র অনুযায়ী। তাহলে অসময়ে কেন গাড়ি বেরোচ্ছে? গাড়ি বেরোলে বিপদ হতে পারে, সে কথা ভাবছে না কেউ। কি স্বার্থ জড়িয়ে আছে? এই সমস্ত প্রশ্নগুলি উঠছে। কমেন্টস করতে পারেন আমাদের ইনবক্সে। মানুষের স্বার্থে এই রাস্তা সুন্দরভাবে যদি চলে, আইন মেনে চলে, তাহলে মানুষ কতটা উপকৃত হবে? তুমি বলবে, আমি শুনবো। আজ এ পর্যন্তই।